শুভ সুপ্রভাত বন্ধুরা, আমি সৌমি। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেকটা ভালোবাসা আর স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন টাইম হচ্ছে সকাল 8টা। তো সকালবেলা তাড়াহুড়ো করে সমস্ত আশেপাশে কাজকর্ম করে মেয়েকে খাইয়ে নিয়ে চলে গিয়েছিলাম অঙ্গনারী সেন্টারে, কেননা মেয়েকে আজকে ওজন করানোর ছিল। তো তার জন্য গিয়েছিলাম। আসলে আমাদেরকে এই মাসের প্রথমে যেতে বলেছিল, কিন্তু প্রথম থেকে যাওয়া হয়েছিল না, তো তার জন্য আজকে গিয়েছিলাম মেয়েকে ওজন করানোর জন্য। তো ওই যে দেখো, ওখানে মেয়ে খেলা করছে। তো ওর প্রচণ্ড ঘাম দিয়ে দিয়েছিল, তার জন্য ওর গেঞ্জিটা খুলে দিয়েছি, শুধুমাত্র প্যান্টটা পরিয়ে রেখেছি। আর এই যে আমি দিয়েছিলাম চুড়িদার করে, তো চুড়িদারটা এখনো খুলিনি, চুড়িদারটা খুলবো। আর এই যে দেখো, এদিকে হচ্ছে বাসি বিছানা ওঠেনি আর এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি। তো চলো এখন হচ্ছে চেঞ্জ করব, চেঞ্জ করে চা খাবো, তারপরে বিছানা গোছাবো, মাম্মামকে খাওয়াবো, তারপরে রান্না বান্না করবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। তো ওদিকে আমার মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি চলে এসেছি সোজা রান্নাঘরে, কেননা দুপুরবেলাকার জন্য তো রান্না বান্না করতে হবে। তো এই যে দেখো, রান্নাঘরে এসে সবার প্রথমে আমি এই যে দেখো কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো এদিকে তরকারি করবো, সবকিছু রেডি করে নিয়েছে। এই যে দেখো, এখানে রয়েছে আলু। তো আজকে আলু পোস্ত করবো, কেননা বাড়িতে কোনো রকম কোনো সবজি নেই, তার জন্য আলু পোস্ত বানাবো বলে আলু কেটে নিয়েছি। আর এই যে দেখো, এখানে রয়েছে ডিম করবো, তো ডিমে দেওয়ার জন্য পেঁয়াজ রয়েছে, ডিমের আদা রসুনটা এখনো ছাড়ানো হয়নি। আর এখানে রয়েছে পোস্তর পেঁয়াজ। আর করবো মুসুরির ডাল। তো এই যে দেখো, মুসুরির ডালের জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো হচ্ছে আমি যেটাতে যেই তরকারিটা ঢালবো সেটাতেই রেখেছি। তো চলো, এদিকে কড়াটা আমার গরম হয়ে গেছে, রান্না বান্না শুরু করে দিই। তো গ্যাসের বড় ওভেনটা এদিকে আমি বসিয়ে দিয়েছি তরকারি, আর ওদিকে ছোট ওভেনটা এখন আমি বসাবো ভাত। তো ভাতের জলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতের চালটাও এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর গ্যাসটা আমি জোরে দিয়ে দিয়েছিলাম আর অল্প করে জল দিয়েছিলাম, যার জন্য জলটা মরে গিয়েছিল। তো আমি তরকারির মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম, কেননা এখনও তো আলুটা সেদ্ধ হয়নি আর ধরে যেতে পারে, তো তার জন্য আমি আরেকটু জল দিয়ে একটু আস্তে করে দিলাম। আর এদিকে চালটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। ভাতের মধ্যে দুখানা আলু দিয়ে দিয়েছি ছোট ছোট, মাম্মামকে খাওয়ানোর জন্য ভাত দিয়ে। আর মুসুর ডাল বানাবো, তো মুসুরির ডালটা আমি ভালো করে ধুয়ে ডালের কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি। আর যেহেতু হাঁড়িতে এখনও চাল দিইনি, তার জন্য গরম জলটা আমি কৌটোর মধ্যে দিয়ে এখন এটা আমি ভাতের মধ্যে দিয়ে দেবো। তো চলো, এদিকে ভাত, ডাল সেদ্ধ, তরকারি সব কিছু হতে থাকুক, আর আমি এক এক করে আমার হাতের যে কয়েকটা কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করতে থাকি। শাশুড়ি আসার সময় নিয়ে এসেছিলো পাট শাক, তো পাট শাক দিয়ে গেছে, যেহেতু আমার বর খেতে ভালোবাসে তার জন্য। আর আমার খুব একটা ভালো লাগে না, কেননা যেহেতু একটু হ্যাড় হ্যাড় করে। আর আমার না এখন বাছার সময় নেই, তার জন্য ঠাকুমাকে বললাম যে তুমি আমার শাকটা বেছে দাও। তো ঠাকুমা ওদিকে শাকটা বেছে দিচ্ছে। আর যেহেতু ভাত আর তরকারি দুটো ওভেনে বসিয়ে দিয়ে এসেছি, তরকারিটা হতে একটু দেরি আছে, তো তার জন্য ভাবলাম গ্যাসের সামনে দাঁড়িয়ে না থেকে হাতের যে কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে নিই। কেননা এই হাতের কাজগুলো সেরে রাখলে না অনেকটাই সুবিধা হয়। আর যেহেতু কাঠের জালের রান্না নয় যে রান্নার কাছে বসে থাকতে হবে, সবসময় জাল দিতে হবে। গ্যাসে রান্না, তো গ্যাসে হচ্ছে একটু আস্তে করে দিয়েও না হাতের অনেক কটা কাজ সারা যায়। আর আমি প্রত্যেকদিন এভাবে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে রান্নাবান্না বসিয়ে হাতের যে কয়েকটা কাজ থাকে সেই হাতের টুকটাক কাজগুলো আমি সেরে রেখে দিই। তো ওদিকে মেয়ে ঘুমাচ্ছে, আর জানলাগুলো আমি প্রত্যেক দিনকার মতো এঁটে দিয়েছি, কেননা ওদিক দিয়ে হচ্ছে রোদের তাপটা আসে আর প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসে তার জন্য। আর এদিকে জানলাটা আমি এখন একটু খুললাম,
তার কারণ আলনার এই সাইডটায় করে আমার চাল, তেলের ড্রাম, তারপরে হচ্ছে টুকটাক মুদিখানার জিনিসপত্র, আটা আরে এইসব কিছু থাকে। তো সেইগুলো একটু ভালো করে ঠিকঠাক করে রাখতে হবে, তার জন্য আমি এদিকে জানালাটা খুললাম। তো এই যে দেখো এই ব্যাগটার মধ্যে হচ্ছে কৌটোগুলো ভরে রাখছি। এদিকে চালের ড্রাম, তেলের টিন এই সব কিছু রয়েছে, মুড়ির ড্রাম রয়েছে। আর মিক্সার মেশিনটা আমি বার করেছিলাম, তার কারণ মামামের জন্য ওতে করে আমি মুড়ি গুঁড়াচ্ছিলাম। তো মিক্সার মেশিনটাও দেখো এখন আমি এনে এই তেলের টিনটার উপরে রেখে দিচ্ছি, রেখে দিয়ে এই কাপড়টা এখন আমি ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। আর বরের হেলমেটটাও আমি এখানেই রাখি, সানসেটের মধ্যে রাখি না, কেননা সবসময় পরাটা সম্ভব হয় না সানসেট থেকে, তার জন্য এখানেই রেখে দিই। পোস্তর তরকারি আর ডিম রান্না হয়ে গেছে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। আর আমার না খেয়াল ছিল না যে আমি এখনও শাক ভাজা করব। তো বেসিনের মধ্যে কড়াটা আমি নামিয়ে রেখে দিয়েছি। তো আমাকে আবার এই কড়াটা মাজতে হবে, মেজে শাকটা ভাজতে হবে। আর এদিকে আমি ভাতটা এখন উপর দেবো, তো তার জন্য একটা ভিজে কাপড়ে করে আমি হাঁড়ির সাইডটা ভালো করে মুছে নিচ্ছি। আসলে ফ্যান পড়ে চারিদিকটা, তো তার জন্য মুছে নিই। আমার মাও এভাবে মুছে তারপরেই হাঁড়ির উপর দিত। তো মাকে দেখে আমিও এরকমভাবেই হাঁড়ি আগে মানে চারিদিকগুলো মুছে নিই হাঁড়িটা, তারপরেই আমি ভাতটা উপর দিই। আর এদিকে আমি ডালের কৌটোটা নামিয়ে নিচ্ছি, কেননা ডালটা যেহেতু বানাবো। এদিকে ডেচকির মধ্যে নিয়ে নিয়েছি ফ্যান আর সবজির খোসাগুলো, তো এই বালতিটার মধ্যে দিয়ে দিচ্ছি। কেননা তোমাদেরকে তো এর আগেই বলেছি যে আমার শাশুড়ির গরু আছে, তো শাশুড়ির গরুকে দেওয়ার জন্য আমি এখানে একটা বালতি রেখে যেতে বলি, বালতির মধ্যে সব কিছু দিয়ে রাখি। আর এদিকে আমি পা মোছার থুলেটাও নিয়ে আসলাম, কেননা অনেকটাই নোংরা হয়ে গেছে। তো তার জন্য এখন নিয়ে চলে আসলাম এটা একটু ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। আর এত কাদা হয়ে গেছে, যতই ধুচ্ছি ততই শুধু কাদাই বেরোচ্ছে। আর বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, আর এখন বৃষ্টিটা থেমে গেছে। আর যেহেতু এই উঠানটার মধ্যে আমার কাকা শ্বশুর তিরপল খাটিয়ে রেখেছে, তার জন্য না এখানটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। আসলে ওদের তো ভোগ বাড়ি ছিল, তো তার জন্য এখানে তিরপলটা খাটিয়েছিল, কিন্তু এখনও ওরা খোলেনি। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি স্নানটা সেরে নিয়েছি, স্নান সেরে এখন ঠাকুরের থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসে এই যে দেখো ফুলও তুলে নিয়ে এসেছি। আর আজকে না গাছে কয়েকটা ফুল ছিল, তো তার জন্য ফুল পেয়েছি। আর গতকালকে রাত্রিবেলা বর এনেছিল আম। তো তাই জন্য ভাবলাম যে যেহেতু বাড়িতে ফল আছে, তো ফল দিয়ে সেবা দিয়ে দিই। আসলে যখন বাড়িতে ফল থাকে তখন আমি ফল দিয়ে ঠাকুরকে সেবা দিই, আর যখন ফল থাকে না তখন নকুলদানা আর নয়তো বাতাসা থাকলে বাতাসা, এগুলো দিয়ে হচ্ছে সেবা দিই। আর যখন ফল থাকে তখন ফল দিয়ে সেবা দিই। আর এই বছরে এই প্রথম আমি আম দিয়ে ঠাকুরকে সেবা দিচ্ছি, কেননা এর আগে আম কেনা হয়নি পুরো সিজনটাতে। তার জন্য আমি ঠাকুরকে এই বছরে একদিনও আম দিয়ে সেবা দিতে পারিনি। তো বরকে বলেছিলাম আম আনার কথা, বর এনে দিয়েছিল। তো সবার প্রথমে আমি ঠাকুরকেই আম কেটে সেবা দিচ্ছি। আর এখনও আমরা এর থেকে একটাও আম খাইনি। কিন্তু যখন আমি আমটা কাটছিলাম ঠাকুরকে সেবা দেওয়ার জন্য, তখন মাম্মাম সামনে বসেছিল। আর ও আম খাওয়ার জন্য বায়না করছিল। তো সবার প্রথমে আমি ঠাকুরের জন্য আমটা কেটে নিই, তারপরে মাম্মামকে ওদিকে আম কেটে বাটির মধ্যে দিয়ে এসেছি। ও বসে বসে আম খাচ্ছে, আর এদিকে দেখো ভিজে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদে মেলে দেওয়ার জন্য। আর সারাদিনে আকাশটা মেঘলা মেঘলা করে আছে, আর বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, কিন্তু তাও প্রচণ্ড গরম। তো যাই হোক, তাও আমি ভিজে জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম ছাদে দেওয়ার জন্য, কেননা হাওয়া দিচ্ছে, এই হাওয়ার মধ্যে জলটা ঝরে গেলে আমি নিয়ে গিয়ে সিঁড়ির মধ্যে দিয়ে দিলে অনেকটা শুকনো হয়ে যাবে। ছাদ থেকে নেমে এসে সবার প্রথমে আমি মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি। তো মেয়েকে আলু পোস্ত আর ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর আলু পোস্তর মধ্যে আমি ঝাল দিইনি, যেহেতু মেয়ে খাবে তার জন্য। তো এদিকে দেখো আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর সাইডগুলো খুব ভালো করে মুছে নিয়েছি। এদিকে বেসিনটাও ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে রান্না বান্না করে সমস্ত বাসন কুসন একদম ধুয়ে মেজে উপর দিয়ে নিয়েছি। তো জল ঝরে গেলে তারপরে সমস্ত বাসন-কোসন নিয়ে গিয়ে রেখে দেবো ঘরের মধ্যে। আর এই যে এখানে রয়েছে আমাদের দুপুরের রান্নাবান্না। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আজকে দুপুরবেলাকার জন্য কী কী রান্না করেছি। তো সবার প্রথমেই এই যে দেখো এখানে রয়েছে ডিম। এই যে দেখো এখানে রয়েছে ডিম। তো ডিম বানিয়েছি, আর সেদ্ধ করে বানাবো ভেবেছিলাম, যেহেতু আমি সেদ্ধ খেতে পছন্দ করি না, ভাজা খেতে পছন্দ করি। আর বড়ও এখন খুব একটা ভালো সেদ্ধ খেতে পছন্দ করে না, তার জন্য ভেজেই রান্না করেছি। আর এদিকে রয়েছে মুসুরির ডাল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে হচ্ছে মুসুরির ডাল বানিয়েছি। আর এদিকে রয়েছে আলু পোস্ত।
আর এই আলু পোস্তটার মধ্যে আমি কোনো রকম ঝাল দিইনি, যেহেতু মেয়ে খাবে। আর এখানে রয়েছে পেঁয়াজ রসুন দিয়ে পাট শাক ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। রাত্রিবেলা বানাবো রুটি আর ঘুগনি, কিন্তু ঘুগনির যে কড়াইটা আমি ভিজাবো সেটা একদমই মনে ছিল না। তো তার জন্য এই যে দেখো সসপ্যানের মধ্যে অল্প করে একটু গরম জল করে নিচ্ছি। এই গরম জলের মধ্যে কড়াইটা দিয়ে দিলে না তাড়াতাড়ি ভালোভাবে ভিজে যাবে। তো তার জন্যই দেখো এইভাবে আমি মটর কড়াইটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। বর কাজ থেকে বাড়ি চলে এসছে। বাড়ি আসার পরে দুজনে একসঙ্গে ভাত খাওয়া কমপ্লিট করলাম, আর বাসন টাসন যা কিছু ছিল সেগুলো ধোয়া মাজা করে এখন বসে পড়েছি আম কাটার জন্য। তো কালকে আম এনেছিল, কালকে রাত্রিবেলায় বর কাটতে বলেছিল, কিন্তু কালকে রাত্রিবেলা কাটিনি। তার জন্য এখন 3খানা আম নিয়ে বসে গেছি এই আমগুলো কাটার জন্য। আর বরকে বলেছিলাম যে পাকা আম আনতে, কিন্তু যেন শক্ত থাকে। তো তার জন্য বর শক্ত দেখে আমগুলো এনেছিল। আর আমের রঙটা এরকম হলেও না আমটা খুবই মিষ্টি ছিল। তো চলো এখন আম খাওয়াটা কমপ্লিট করবো, করে দুপুরবেলা কিছুক্ষণ রেস্ট নেবো, তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন টাইম হচ্ছে সন্ধ্যা 6টা, আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে সবার প্রথমে বসিয়ে দিয়েছি, এই যে এদিকে ছোট ওভেনটায় বসিয়ে দিয়েছি মটর কড়াই সেদ্ধ আর আলু সেদ্ধ। তো এটা সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে রেখেছি। আর এখানে দেখো হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি দুধ। তো এবেলাতে শাশুড়ি অল্প একটু দুধ দিয়েছিল, তো সেই দুধটা আমি গরম করে নিচ্ছি, কেননা মেয়েকে খাওয়াতে হবে। আর এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি আটা। তো আমার হচ্ছে প্রতিদিনকার মতো আজকে রুটি হবে। তো আজকে ভেবেছিলাম যে লুচি করব, কিন্তু কালকে পরোটা করেছিলাম আর বর লুচি খেতে একদম পছন্দ করে না। তো তার জন্য রুটি করবো বলে এখানে আটা বার করে নিয়ে চলে এসেছি। আর এই যে এখানে সসপ্যানের মধ্যে জল আছে। তো রেশনের আটাগুলো না মানে রুটি করলে একটু শক্ত শক্ত হয়, তো গরম জল দিয়ে করলে একটু নরম হয়, তার জন্য গরম জল করে নেবো। তো দুধ গরম হচ্ছে, দুধটা নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ওতে বসাবো জলটা। আর ওদিকে মেয়ে গেছে ওর বাবার সঙ্গে একটু বাইরের দিকে ঘুরতে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকে হাফ বেলা কাজ করে তারপরে বর এসছে। তো অনেক কটা দিন কামাই হয়েছে ষষ্ঠী দশরের সময়, তো তার জন্য বর ছুটির দিনগুলো কাজ করে দিচ্ছে। তো বর কাজ টাজ করে দুপুরবেলা বাড়ি এসছে, আর বিকালবেলা মেয়ে বেরিয়েছে, মেয়েকে 5টা সাড়ে 5টার দিক করে। আর এই যে দেখো বাইরেটা অন্ধকার হয়ে গেছে। তো আমি এখন আটাটা মাখবো, দুধটা জাল দেবো, তারপরে সন্ধ্যা দেবো। তো চলো বেশি দেরি না করে আগের দিকে কাজগুলো কমপ্লিট করে নিয়ে তোমরা দেখতে থাকো ভিডিওটা। সন্ধ্যা দিয়ে এখানে বর আর আমার জন্য বানিয়ে নিয়েছি কফি। তো বর আমুল দুধ আর কফি এনেছিল। তো প্রথমে ভেবেছিলাম যে চা বানাবো, যেহেতু আমার চাটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু বরের আবার কফিটা বেশি ভালো লাগে। তো বর বলল চা না কফি বানাও, তো তার জন্য বানিয়ে নিয়েছি কফি। এখন টাইম হচ্ছে রাত্রি 9টা। তো এদিকে চলে এসেছি আমি আর বর দুজন মিলেই রান্নাঘরে রুটি আর ঘুগনি বানানোর জন্য। তো বরকে বললাম যে রুটিগুলো আমি বেলে দিচ্ছি, তুমি ভেজে দাও। কিন্তু আমার রান্নাঘরে আসতে দেরি হচ্ছে দেখে বরই এদিকে দেখো রুটিটা বেলতে শুরু করে দিয়েছিল। তো বরকে সরিয়ে দিয়ে এখন আমি নিজে রুটিগুলো ভালো করে বেলে নিচ্ছি। তো রুটিগুলো বেলে দেবো বরকে, আর বর এদিকে রুটিটা ভাজবে। আর ওদিকে যেহেতু রাত্রিবেলা ঘুগনি বানাবো, তো ঘুগনির জন্য আদা রসুন বাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে, এগুলো কিছুই করা হয়নি। তো এগুলো ততক্ষণে আমি করে নেবো। আর এই যে দেখো বর রুটি ভাজছে। আর গ্যাসে এইভাবে রুটি ভাজাটা কিন্তু আমাকে আমার বরই শিখিয়ে দিয়েছিল, যখন আমি বরের কাছে থাকতাম। মানে আমার বর যেখানে কাজ করে সেখানে আমাকে নিয়ে গিয়ে 6-7 মাস মতো রেখেছিল। তো সেখানেই হচ্ছে তখন শিখিয়ে দিয়েছিল যে কিভাবে গ্যাসে রুটি বানাতে হয়। তো সেই থেকেই হচ্ছে শিখেছি গ্যাসে রুটি বানানো। আর এদিকে রুটিগুলো ভেজে বরকে বললাম হটপটে রাখতে। তো এক এক করে ভেজে এখন বর হটপটের মধ্যে রুটিগুলো রেখে দিচ্ছে। আর এই যে দেখো এদিকে প্রেসার কুকারের মধ্যে আমি মটর কড়াই আর আলুটা যে সেদ্ধ করেছিলাম, তো আলুটা এখন আমি ভালো করে একটু গ্লাসে করে থেতো করে নেবো। থেতো বলতে একদম মিহি করে নেবো, কেননা এভাবে ঘুগনির মধ্যে আলু দিলে না ঘুগনিটা খেতে ভালো লাগে। আর আমি যদি ছোট ছোট টুকরো করে আলুগুলো এর মধ্যে দিই, তাহলে বর কড়াই খাবে আর ঝোলটা খাবে, কিন্তু আলুগুলো একটাও খাবে না। তো তার জন্যই হচ্ছে এভাবে আমি ঘুগনিটা বানাই, আর অনেকেই এইভাবেই ঘুগনি বানায়। তো এদিকেতে বরের রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এখানে হচ্ছে এখন আমি ঘুগনিটা বানাবো, তার জন্য তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে এইসব ফোড়ন দিয়ে এখন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর ওদিকে বরকে বললাম যে মেয়েকে নিয়ে একটু বসো, ঘুগনিটা বসিয়ে দিয়ে তারপরে মাম্মামকে খাওয়াবো সিরিয়ালটা। ওইদিকে মেয়েকে সেরেলাকটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর এদিকে এখন দুজনা খাবো। তো তার জন্য দেখো বসে গেছি খাবার নিয়ে।
তো এখানে থালার মধ্যে নিয়ে নিয়েছি ঘুগনি আর পেঁয়াজ, আর রুটিটা এখনও নিইনি, কেননা বর গেল একটু বাইরের দিকে, মানে ক্লাবের দিকে গেল আর কি। তো বললো তুমি এগুলো রেডি করো, তারপর এসে খাওয়া দাওয়া করবো। যেহেতু রুটিটা গরম আছে তার জন্য আমি আর হটপট থেকে রুটিটা বার করলাম না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদিকে বর শুয়ে পড়লো, আর রাত্রিবেলার কয়েকটা বাসন যে ছিল সেগুলো আমি এক এক করে সমস্ত কিছু ধুয়ে উপর দিয়ে নিয়েছি। তো যেদিনকে বর বাড়িতে থাকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, মানে 10টা সাড়ে 10টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়, তো সেদিন আমি রাত্রিবেলা বাসনগুলো ধুয়ে রেখে দিই, যাতে করে তার পরের দিনকে সকালবেলা কাজটা একটু কম থাকে। তো তার জন্য ধুয়ে ওগুলো রেখে দিয়েছি। আর এদিকে এখন আমি চুলটা একটু বেনিয়ে নিচ্ছি, কেননা এই কয়েকদিন ধরেই আমি চুলটা একটু বেনিয়ে গার্ডার দিয়ে দিচ্ছি রাত্রিবেলা শোয়ার আগে। আর এই ভিডিওটা বৃহস্পতিবার দিনকে, তো এটা শুক্রবারে দেওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবারে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো তার জন্য আমি এডিট করে আপলোড করতে পারিনি। তো চলো বেশি বকবক না করে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ভুল হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো এতটুকুনি, গুড নাইট।